নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের এই ব্যাগটি তৈরি করে দেখাবো। এই ব্যাগটিতে মোট আমি 5টি পকেট তৈরি করেছি। ব্যাগটিতে আমি কোনো রকম কাটিং ছাড়াই খুবই সহজ পদ্ধতিতে আপনাদেরকে তৈরি করে দেখাবো। বন্ধুরা, এখানে আমি মেন ফেব্রিক, পেপার পেস্টিং আর একটি লাইলিনের কাপড়কে একসাথে এভাবে লম্বা লম্বা সেলাই করে আমি জুড়ে নিয়েছি। এখানে কাপড়ের লম্বা আমি নিয়েছি 30.5 ইঞ্চ আর চওড়া নিয়েছি 20.5 ইঞ্চ। এবারে এই কাপড়টিকে মাঝখান থেকে এভাবে আমি ভাঁজ করে নেব আর কাপড়টির মাঝখান থেকে আমি চক দিয়ে একটা সোজা দাগ টেনে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে আমি ভালো করে দাগটা টেনে নিয়েছি আর এই ওপরের দিক থেকে নিচের দিকে 2 ইঞ্চ দূরত্ব অনুযায়ী আমি লম্বা একটা দাগ টেনে নিয়েছি। আরেকটি দাগ টেনে নেব, সেটি 4.5 ইঞ্চ দূরত্ব অনুযায়ী। এভাবে আমি 4.5 ইঞ্চ দূরত্ব অনুযায়ী এভাবে ওপরের দিক থেকে নিচের দিকে দাগ দেব আর এবারে এই চকের দাগটাকে মিশিয়ে আমি সোজা করে লাইন টেনে নেব। এবারে এই চকের দাগ অনুযায়ী আমি কাপড়টাকে কেটে নেব। এখানে এই কাপড়ের চওড়ার মাপে আমি দুটো চেন নিয়েছি। প্রথমে আমি নিচের দিকে চেনটাকে আগে লাগিয়ে নেব। চেনটাকে এর ওপরে উল্টোভাবে এরকমভাবে রেখে সোজা সেলাই করে নেব। এখানে আমার সেলাই করা হয়ে গেছে। এবার এটাকে নিচের দিকে এভাবে ভাঁজ করে এর ওপরে চাপ সেলাই দিয়ে নেব। এখানে আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবারে এই কাপড়টিকে এভাবে উল্টোভাবে রাখবো, রেখে সোজা সেলাই করব, তারপরে এতেও আমি চাপ সেলাই দিয়ে নেব। এখানে আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এবার এতে আমি দুটো রানার লাগিয়ে নেব। প্রথমে কাপড়ে যে মাঝখান থেকে আমি দাগটি টেনেছিলাম, ওপরের দিক থেকে সেই দাগ পর্যন্ত আমি এখানে পকেটের জন্য একটা সুতির কাপড় নিয়েছি। এবারে এই কাপড়টিকে এর ওপরে এভাবে রাখবো আর নিচের দিক থেকে একটু বেশি করে ফোল্ড করে আমি এভাবে রেখে চারদিক থেকেই সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার চারদিক থেকে সেলাই করা হয়ে গেছে। এবারে এই কাপড়টিকে আমি এভাবে মাঝখান থেকে ভাঁজ করব। ভাঁজ করার পর এর মাঝখান থেকে চক দিয়ে একটা দাগ টেনে নেব। এবারে এই চকের দাগ অনুযায়ী আমি যেখানে পকেটের কাপড় শেষ হয়েছে ততটা আমি সেলাই করে নেব মাঝখান দিয়ে। তাহলে দুদিকে আমার দুটো পকেট তৈরি হয়ে যাবে। এখানে আমার সেলাই করা হয়ে গেছে। এবারে এরকম আমি কাপড়ের টুকরো নিয়েছি আর কাপড়ের টুকরোটার এরকম 3 দিক থেকেই ভাঁজ করে নেব, ভাঁজ করে সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি কাপড়ের টুকরোটাকে এভাবে লাগিয়ে নিয়েছি আর আমার দুটো পকেট রেডি হয়ে গেল। এবারে এই চেনটাকে এর ওপরে উল্টোভাবে রাখবো, রেখে সোজা সেলাই করব, তারপরে চাপ সেলাই দিয়ে নেব আর এই কাপড়টিকে উল্টোভাবে রেখে সোজা সেলাই করে চাপ সেলাই দিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি চেনটা লাগিয়ে নিয়েছি আর একটা রানারও লাগিয়ে নিয়েছি। এবারে এর মাপে, মানে এই কাপড়টিকে ভাঁজ করার পরে যে মাপটা এসছে সেই মাপের এখানে আরেকটি সুতির কাপড় নিয়েছি। এবারে কাপড়টিকে এভাবে রাখবো আর নিচের দিকে শুধু আমি ফোল্ড করব। এভাবে ফোল্ড করে চারদিক থেকে আমি সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি চারদিক থেকে সেলাই করে নিয়েছি। এখানে আমার একটা বড় পকেট রেডি হয়ে গেল। এবারে ভেতরের দিকে লাগানোর জন্য এখানে আমি 10 ইঞ্চ বাই 10 ইঞ্চের একটা কাপড় নিয়েছি।
এই কাপড়টির 3 দিক থেকে আমি এরকমভাবে ভাঁজ করব আর পিন লাগিয়ে নেব। শুধু এক দিকটাতে আমি ভাঁজ করব না। যে দিকটাতে আমি এরকম ভাঁজ করে পিন লাগাইনি সেই দিকটাতে আমি চেনটাকে এভাবে উল্টোভাবে রাখবো, রেখে সোজা সেলাই করে নেব। এখানে আমার সেলাই করা হয়ে গেছে। এবার এটাকে এভাবে ভাঁজ করে এর উপরে চাপ সেলাই দিয়ে নেব। এখানে আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি, আর দু সাইড থেকে যে এক্সট্রা চেনটা আছে সেটাকে আমি এবার কেটে নিচ্ছি। এবারে এই কাপড়টিকে মাঝখান থেকে এভাবে ভাঁজ করব। ভাঁজ করে মাঝখানে একটা চকের দাগ টেনে নেব। আর এই পকেটটিরও মাঝখান থেকে আমি ভাঁজ করে দাগ টেনে নেব, যাতে আমার পকেটটা আমি সোজাভাবে লাগাতে পারি। এবার এই পকেটের মাঝখানে যে দাগটা টানলাম আর এই কাপড়ের মাঝখানে দাগের সাথে মিশিয়ে এভাবে রাখবো। আর ওপরের দিক থেকে 3 ইঞ্চ নিচের দিকে রেখে আমি পকেটটাকে এভাবে রাখবো আর চারদিক থেকে সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, ভেতরের সাইডেও আমার একটি পকেট রেডি হয়ে গেল। ব্যাগে লাগানোর জন্য দুটো ফিতে আমি রেডি করে নিয়েছি। আর ফিতের মাপ আমি এখানে নিয়েছি 1 ইঞ্চ বাই 27 ইঞ্চ। এই বাইরের দিক থেকে ভেতরের দিকে 5.5 ইঞ্চে একটা দাগ দিয়ে নেব, আর এই দিকের সাইড থেকেও 5.5 ইঞ্চে একটা দাগ দিয়ে নেব। আর এই দাগ অনুযায়ী আমি ফিতেটাকে এভাবে রাখবো, রেখে সেলাই করে নেব। একইভাবে এই দিকের সাইডেও আমি বাইরের দিক থেকে ভেতরের দিকে 5.5 ইঞ্চে একটা দাগ দিয়ে নেবো, আর এই সাইড থেকেও 5.5 ইঞ্চে একটা দাগ দিয়ে নেব। আর এই দাগ অনুযায়ী ফিতেটাকে এভাবে রেখে আমি সেলাই করে নেব। এখানে ব্যাগের ফিতে আমি সেলাই করে নিয়েছি, আর এর চওড়ার মাপে একটা চেন নিয়েছি। চেনটাকে এভাবে খুলে এর ওপরে উল্টোভাবে রাখবো, রেখে সোজা সেলাই করে নেব। আর এই দিকের সাইডেও চেনটাকে উল্টোভাবে রেখে সোজা সেলাই করে নেব। এখানে আমার সেলাই করা হয়ে গেছে। এবার এটাকে এরকম ফোল্ড করে ফিতেটাকে ওপরের দিকে রাখবো আর এর ওপরে চাপ সেলাই দিয়ে নেব। আর সেমভাবে এই দিকের সাইডেও এটাকে এরকম ভেতরের কাপড়টাকে এভাবে ফোল্ড করব, ফিতেটাকে এরকম সোজাভাবে রেখে এর ওপরে আমি চাপ সেলাই দিয়ে নেব। এখানে আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। কাপড়টিকে এভাবে আমি ভাঁজ করে এতে আমি রানার লাগিয়ে নেব। এখানে দুটো রানার আমি লাগিয়ে নিয়েছি। এবারে এটাকে উল্টো করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি কাপড়টিকে এভাবে উল্টো করে নিয়েছি। এবারে এর দু সাইড থেকে সোজা আমি সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার সেলাই করা হয়ে গেছে। আর ব্যাগের বেসের জন্য আমি 1 ইঞ্চ 2 সুত কাপড়টাকে এভাবে ভাঁজ করব। ভাঁজ করে দু সাইড থেকে সেলাই করে নেব। এখানে সেলাই করব আর এখানে সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, আমার সেলাই করা হয়ে গেছে। এবারে ব্যাগটাকে আমি উল্টে নেব। দেখুন বন্ধুরা, এখানে ব্যাগটি আমার উল্টানো হয়ে গেছে। এবার ব্যাগের নিচের দিক থেকে আমি ঘুরিয়ে একটা সোজা সেলাই করে নেব। এভাবে ঘুরিয়ে আমি সেলাই করে নেব। দেখুন বন্ধুরা, আমি ব্যাগের এই নিচের দিকটাকে ঘুরিয়ে সেলাই করে নিয়েছি। এখানে আমার ব্যাগ রেডি হয়ে গেল। বন্ধুরা, আজকের এই ব্যাগ তৈরির আইডিয়া আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।